আজকে বিশাল বড় এক পাতিলায় বিশাল বড় বড় হাড্ডি রান্না করা হবে। এটা অবশ্যই কোরবানি ঈদ ছিল। কোরবানি ঈদের সময় যেহেতু আমরা নিজেরাই কোরবানি দেই, আলহামদুলিল্লাহ, নিজেদের আত্মীয় স্বজন মিলে। তো দেখা যায় তো তাড়াহুড়োর ভিতরে হাড্ডিগুলো আর ছোটো করে কাটা হয় নাই, তাই বিশাল বড় বড় হাড্ডি। তো সেটাই আজকে রান্না করার জন্য নামিয়েছি। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর আমি আজকে এমন একটা ফল দিয়ে কেক বানাবো, আগে কখনোই বানাইনি, এটাই আজকে ফার্স্ট টাইম। তো সেটাও রেসিপি হিসাবে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও না টানে দেখলে দেখতে পাবেন ইনশাল্লাহ। আর স্কুলে প্রতিদিন একটা প্যারা, সেটা হচ্ছে আমার বড় লাইব্রেরি থেকে। স্কুলের ভিতরে লাইব্রেরি তো অবশ্যই থাকবে, কিন্তু বাচ্চাদের জন্য একটা বিপজ্জনক, প্রতিদিন কিছু না কিছু সে নিবে। এই জন্য আমার খুবই বিরক্ত লাগে, মনে হয় না থাকলেই ভালো হতো। যেটা দরকার নাই সেটাও সে কিনবে, যেটা দরকার আছে সেটা তো আমরা নিজেরাই কিনে দেই। বাসায় যেরকম কত স্টিকার আর কত ক্লে কত কিছু কিনে সে ভরে ফেলে, আরও এনে এগুলো সব ঘর দর নোংরা করে ফেলে, আর না দিলেও রাগ করে বসে থাকে। তো কোন কোন বাচ্চারা স্কুলে এগুলো করে অবশ্যই কমেন্ট করে বলবেন। তা আমার বোন যেহেতু আইডিয়াল স্কুলে পড়ে, সে তাকে প্রতিদিন কিছু না কিছু কিনেই দিতে হয়, না দিলে সে রাগ করে বসে থাকে। আর প্রতিদিন এই ঝালমুড়ি ফুচকা এগুলো তো বসেই থাকে। তো আসলে বাচ্চাদের কথা কি বলবো, বড়দেরও মজাই লাগে খাতে, কিন্তু আসলে খালি পেটে না খাওয়াই ভালো। উনি দেখেন লাইব্রেরির ভিতরে একদম বসে গেছে কিনের জন্য, না দিলে সে ভীষণ মন খারাপ করে। তো এই যে তার সাথে আমরা বাসায় চলে আসলাম। তো এটা আমি সকালবেলায় বের করে ভিজিয়ে রেখেছি, না হলে তো রান্না করা সম্ভব না সাথে সাথে। তো এই যে এখানে আদা রসুন গরম মশলা দারচিনি ধনিয়ার গুঁড়া যা যা মাংসতে দেয় সব কিছু দিয়ে বসিয়ে দেবো। আর মাংসের ভিতরে কিন্তু একটু মশলা বেশি লাগে, হাড্ডিতে একটু মশলা কম লাগে। হাড্ডি তো আর মশলা খায় না নিশ্চয়ই, তো এই জন্য মশলাটা পরিমাণ করেই দিচ্ছি। আর এখানে এতগুলো হাড্ডি মনে হয় 2-3 কেজি হয়ে গেছে। তা আসলে এগুলো খাওয়ার লোকও এখন বাসায় নাই, ফ্রিজেও রেখে দেবো। তার জন্য রান্না করলে দেখা যায় খাওয়া হবে, আর বাসায় যে খালারা কাজ করে তাদেরকেও দেওয়া যাবে। তো এই জন্য আজকে এটা রান্না করে ফেললাম। আর সাথে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। এই ধরনের হাড্ডিগুলো দেখা যায় বুটের ডাল দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ পরবর্তীতে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। আর গরু মাংস আপনি যত বাসি করে খাবেন ততই টেস্ট বেশি হয়। তো আমার এতগুলো হয়েছে যে আমি পরে পাতিলা চেঞ্জ করতে হয়েছে। তো দেখেন কি সুন্দর কালার হওয়ার সাথে সাথে রুটি ছিল, মনে হয় রুটি দিয়ে একটু খেয়ে ফেলি। তো যেটা বললাম আমি ড্রাগন ফলের কেক বানাবো, এখানে কখনোই বানাইনি। আমি ফার্স্টে 2টা ড্রাগন ফল, ডিম, তারপরে খাওয়ার তেল দিয়ে পরিমাণ মতন ব্লেন্ড করে নিয়ে তারপরে ময়দা, সাধারণত আমরা কেক যেভাবে বানাই সেভাবেই সাদা আমি ময়দা দিয়ে দিব। অনেক বাচ্চারাই ফল খেতে চায় না, শুধু নানান বায়না ধরে। তো এইভাবে বাচ্চারা কালারফুল জিনিস কিন্তু বেশি পছন্দ করে। তো এইভাবে বাসায় বানিয়ে বানিয়ে দিবেন, দেখবেন ইনশাল্লাহ বাচ্চারা খুবই পছন্দ মতনই খেয়ে ফেলবে। আর কালারটা দেখে তো আমার নিজেরই লোভ লেগে গেছে, দেখতে এত সুন্দর যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আমি এখানে পরিমাণ মতন ময়দা দিয়ে তারপরে বেকিং পাউডার 1 চামচ দিয়ে এখন আমি এটা এই যে মোল্ডে বসিয়ে দিব। তো আমি সবসময় এটাতে একটা, অনেকেই কাগজ দেয়, আমি কাগজটা না দিয়ে কিছু ময়দা গড়িয়ে দিয়ে তারপর এখন মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি মাঝখানে আবার চেক করে দেখলাম হয়নি, তারপরে আধা ঘন্টা পরেই হয়ে গেছে। তো দেখেন কত একটা পারফেক্ট কেক হয়েছে। তো অবশ্যই বাসায় বানিয়ে খেবেন, দেখবেন অনেক টেস্টি লাগে। আনকমন জিনিস সবাই আমরা পছন্দ করি। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো নিউ ব্লগ নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, বিশেষ রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।